13ই জুন বুধবার রাত আনুমানিক 11টায় রোহিঙ্গা ক্যাম্প 15তে বসবাসরত মোহাম্মদ রহিমুল্লাহর ছেলে মোহাম্মদ হাবিবুল্লাহকে রোহিঙ্গা সন্ত্রাসী রবি হোসেন ও এনায়েতুল্লাহর যোগ সাজসে 3 জন অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক অপহরণ করে রঙ্গিখালী গহীন পাহাড়ে নিয়ে আটকে রাখা হয়। অপহরণকারীরা যখন অপহরণ করে তারা তাদেরকে র্যাবের পরিচয় দেন এবং তাদের পরনে র্যাব এর ইউনিফর্ম এবং অস্ত্র ছিল। ভিকটিমের পরিবারের নিকট তারা 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং ভিকটিমের পরিবার যেন প্রশাসনের কারোর সাথে যোগাযোগ না করে এবং যোগাযোগ করলে প্রাণ নাশের হুমকি দেন। অপহরণের সংবাদ প্রাপ্তির পরক্ষণেই র্যাব 15 একটি টিম ভিকটিমের পরিবারের সাথে নিবিড় যোগাযোগ বজায় রাখছিল। এছাড়াও গোয়েন্দা নজরদারি বৃত্তি সহ পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিল। এরই প্রেক্ষিতে গত 13ই জুন শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল রঙ্গিখালীতে অপহরণের অন্যতম হোতা কুখ্যাত ডাকাত সর্দার শাহ আলমের বাড়িতে হানা দিয়ে 2 জন সন্দেহভাজন সন্ত্রাসী, একজন হলেন আফ্রিদি আর একজন আব্দুল গফুর নামক 2 জনকে আটক করতে সক্ষম হয়। র্যাবের গোয়েন্দা কার্যক্রম আরো বৃদ্ধি করে গতকালকে 14 তারিখ বিকেলবেলা মরিচা বাজার থেকে বর্ণিত অপহরণের সাথে সংশ্লিষ্ট মূল অপহরণকারী বরখাস্ত সৈনিক মোহাম্মদ সুমন মুন্সিকে আটক করতে সক্ষম হয়। আমাদের কাছে আসবে অভিযোগ নিয়ে, ডেফিনেটলি আমরা সেটা ব্যবস্থা করবো, অ্যাড্রেস করবো, বাট তার কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করলে ভালো হয়। একটা জিডি থাকলে, মামলা থাকলে তো খুবই ভালো হয়। এমনকি ন্যূনতম যদি একটা জিডি করে আসে তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। আমি একজনের মৌখিক অভিযোগের ভিত্তিতে একটা কাজ করলাম, অন্য কেউ আবার কিন্তু বলবে যে র্যাব এটা প্রচলিত হয়ে পড়ছে, তো সেইটাকে কাভার দেওয়ার জন্য আমার দালিলিক কাগজপত্র দরকার। সো আমাকে নথিপত্র যদি দেন অপরাধের সাথে, অভিযোগের সাথে, আমার কাজ করাটা অনেক সহজ এবং সুবিধা হবে। তো এই যে ফ্রিকোয়েন্সিটা বেড়েছে এবং ওই সমস্ত অপরাধ প্রবণ এলাকাতে আমাদের নিয়ন্ত্রণটা এস্টাবলিশ করছি ধীরে ধীরে, এইটাই প্রমাণ হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আরো সক্রিয় হচ্ছে এবং অপরাধীরাও তাদের অ্যাক্টিভিটিসটা কমিয়ে দিচ্ছে।